जिसमें से दिल है नहीं लाखों मोमिन गहे ईमान कामिल नहीं आकाशेरी ताराগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে পাখিরা ডালে ডালে গান ধরেছে আল্লাহুম্মা রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র আজিমুশ শান বরকতময় মুতাবাররাক জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই পবিত্র মসজিদ ঘরে আসার মতো তৌফিক আপনাকে আমাকে দান করেছেন এজন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বিসমার দুরুদ ও সালাম সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতারে নবুয়ত শাহেনশাহ রিসালাত উম্মতের কান্ডারি নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী সুপারিশ করনে ওয়ালা নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জাজ মুহতারাম পবিত্র শাবান মাসের এই শেষ জুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শাবান মাসের শুরু থেকেই বলেছেন তোমরা বেশি বেশি দুইটি নিয়ত করো সর্বপ্রথম নিয়ত হলো রমাদান মাস পাওয়ার আগে তোমরা পবিত্র রমাদানের প্রস্তুতি নাও এবং তোমরা এমন নিয়ত নিজেদের ভিতরে করো যে আমি রমাদানে 30টি রোজা রাখবো এবং অপরকে আমি ইফতারি করার ব্যবস্থা করব সুবহানাল্লাহ অপর একটি আমল হলো তোমরা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করতে থাকো কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ তাআলার দরবারে যারা পানাহ চায় আশ্রয় চায় নিজেদের জীবনের কৃতকর্ম স্বীকার করে ইস্তিগফার পাঠ করতে থাকেন আমি আল্লাহ তাআলা তাহাকে এই পবিত্র বরকতময় মাসের ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেই সুবহানাল্লাহ হাজিরিন পবিত্র রমাদান এই মাসে হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় যে আপনি একটি সওয়াবের কাজ করবেন তো আল্লাহ তাআলা একটি সওয়াবের বদৌলতে আপনাকে 700 গুণ সওয়াব এর অধিক পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দাকে দান করে থাকেন একজন অসহায় দারিদ্র ব্যক্তি খুবই গরীব খুবই অসহায় তো সেই ব্যক্তি সহ তার পরিবারের সমস্ত স্ত্রী পুত্র সন্তান আদি সকলে রোজা রাখলেন রোজা রাখার পর ইফতারি করবে কিন্তু তাহার বাড়িতে কোনো খাদ্যদ্রব্য বলতে কিছুই নাই আল্লাহর বান্দা সারাটা দিন রোজা নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো রোজা ইফতারি করাইবে এমন কোন দ্রব্য তার বাড়িতে নাই
মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ওই বান্দা চলে গেলেন একজন মুসলমান বান্দার বাড়িতে গিয়ে বললেন, তুমি আমার দিনী ভাই, সারাটা দিন রোজা রেখেছি, আমার সন্তান আদিগুলো রোজা রেখেছে, ও আমার দিনী ভাই, তুমি আমাকে কিছু হাওলাত দাও, আমি কিছুদিন পরেই তোমার সমস্ত দেনাগুলোকে আমি পরিশোধ করে দেব। আল্লাহর ওই দিনে বান্দা সহযোগিতা করলেন না। আল্লাহর বান্দা মনটা ভারী করে মাথাটা নিচু করে জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে যায়। কয়েকজনের কাছে গেলেন, কেউ তাহাকে সহযোগিতা করল না। আল্লাহর বান্দা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও কাঁদে আর বলে, আর সে আজিমের মালিক, জমিনের মালিক, আমি সারাটা দিন রোজা ইফতারি করব না, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কলিজার টুকরা নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো রোজা, তাদের মুখে আমি ইফতারি দিতে পারবো না, এই আফসোস আমি কোথায় রাখি? হঠাৎ করে দেখলেন একজন হিন্দু ব্যক্তি তাহাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ভাই তোমার কেন মুখটা মলিন, তোমার মনটা কেন খারাপ? বলে, তোমার সাথে বলে কি লাভ? আমার দুঃখ, আমার কষ্ট, আমার বেদনা আমার দিনী ভাই মুসলমানেরাও বোঝার চেষ্টা করে নাই। হিন্দু ইহুদি বললেন, তুমি আমাকে বলো তোমার মনে কি দুঃখ, কি বেদনা? বলে, সারাটা দিন আমি রোজা রেখেছি, আমার কলিজার টুকরো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো রোজা রেখেছে, ইফতারি দেওয়ার মতো কোনো সাধ্য সামর্থ্য আমার নাই। আমি আমার দিনী ভাইদের কিনারায় গিয়েছিলাম, তাহারা আমাকে কোনো সহযোগিতা করে নাই। ওই ইহুদি হিন্দু তখন ডাক দেয়া বলে, তোমার ইফতারির কত টাকার প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিলাম। বলে, তুমি তো হিন্দু মানুষ, তোমার কাছ থেকে নেব না। বলে, তাহলে তুমি হাওলাত নাও, আমি তোমাকে হাওলাত দিলাম। ঠিক আছে, তুমি যদি আমাকে হাওলাত দাও তাহলে আমি তোমার কাছ থেকে হাওলাত নিব। পরের দিন হয়ে গেল, গভীর রজনীতে যেই সমস্ত বান্দাগুলো আল্লাহর বান্দাকে ইফতারি করানোর জন্য টাকা হাওলাত দেয় নাই, তারা স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলার যেই বান্দা একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে, জান্নাতের এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাতের বালাখানা তাকে দান করবে। এমনকি আল্লাহর বান্দা স্বপ্ন দেখলেন যে একজন হিন্দু মানুষ রোজাদারকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা জান্নাতের বাগান, জান্নাতের একটা বালাখানা দান করেছেন। পরের দিন হয়ে গেল, যাহারা ওই ব্যক্তিকে হাওলাত দেয় নাই, ওই ব্যক্তির কাছে চলে গেলেন, তুমি কার কাছ থেকে হাওলাত নিয়েছিলে? আমি তাদের টাকা পরিশোধ করে দিতে চাই, ওই জান্নাতের বালাখানার মালিক আমি হতে চাই, আমি তোমার ইফতারির ব্যবস্থা করে দিতে চাই। কেননা আমি স্বপ্ন দেখেছি, কোন ব্যক্তি যদি কোন রোজাদারের ইফতারির ব্যবস্থা করে রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইফতারি করনেওয়ালার উপর খুশি হয়ে এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাতের বাগান দান করবে, একটা অট্টালিকা বালাখানা দান করবে। আমি ওই ব্যক্তিকে তার টাকা পরিশোধ করে ওই জান্নাতের মালিক হয়ে যেতে চাই। বলো বলো, তুমি কার কাছ থেকে টাকা নিয়েছিলে? ওই ব্যক্তি বললেন, আমি তো একজন হিন্দু মানুষের কাছ থেকে টাকা নিয়েছি। চলে গেলেন, গিয়ে বললেন, রে ভাই, তুমি তো জান্নাত বিশ্বাস করো না, জাহান্নাম বিশ্বাস করো না, তুমি তো মুসলমানই না, ওই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিতে চাই। আল্লাহর বান্দা ইহুদি মানুষ ডাক দেয়া বলে, তুমি মনে হয় জানো না, আমি তো আর হিন্দু নেই। গত রজনীতে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসিয়া আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতের মালিক বানায়া দিছে। ভুলিনি, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ভুলিনি, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? রমাদান মাসে কত ফজিলত, রমাদান মাসে
কত ফজিলত যা পালন করে মুসলিম জাতি, ভুলিনি ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এজন্য হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমার, পবিত্র শাবান মাস যখন পেয়ে যাও, দুইটা আমলের জন্য তুমি প্রস্তুত নিয়ে নাও। দুইটা নিয়ে তোমার ভিতরে তুমি তাকওয়ার সহিত মজবুত করে নাও। সর্বপ্রথম হলো পবিত্র রমাদান মাসে 30টা রোজা তুমি সহি সালামতে থাকবা। এরে উম্মত, শুধু রোজা থাকলে হবে না, তুমি দেখবা আশপাশের প্রতিবেশীগুলো ইফতারির ব্যবস্থা আছে কিনা, তুমি তাদের জন্য ইফতারির ব্যবস্থা করে দাও। যদি তুমি তাদের ইফতারির সহযোগিতা করো, আল্লাহ তাআলা বলছেন রোজাদারের জন্য জান্নাতে আমি নিজেই মেহমানের ব্যবস্থা করব। দ্বিতীয় নাম্বার গুণ হলো বেশি বেশি তাওবা করো, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করো। কেননা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই পবিত্র একটি মাস রমাদান মাসে বান্দার জন্য আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলতে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে সারাটা জনম অপরাধ করেছো, সারাটা জনম তুমি অন্যায় করেছো, সারাটা জীবন তুমি নাফরমানি করেছো, আমার সাথে গাদ্দারি করেছো, আফসোস নাই। তুমি পবিত্র রমাদান মাস পেয়েছো, আমি রবের দরবারে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকো। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তুমি যদি তোমার তওবার উপরে অটুট থাকো, বিনা হিসাবে তোমাকে জান্নাতবাসী করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াত কালিমা নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ, সারাটা জনম উম্মত আমার নাফরমানি করলো, আর পবিত্র রমাদান মাসে যদি আপনার দরবারে ইস্তিগফার পাঠ করে, আয় আল্লাহ, আপনি তাহাদের জন্য কি করবেন? আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনার ইজ্জত আজমতের কারণে আমি আপনার গুনাহগার উম্মতের পিছনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা এবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বান্দার পিছনের গুনাহগাতা মাফ করতে পারি কিনা ছোট্ট একটি উদাহরণ আমি আপনাকে দিয়ে দেই। ওগো নবীজি, মুসা আলাইহিস সালামের জামানায় তৎকালীন বনি ইসরাইলের সম্প্রদায়দের মাঝে একটি নিয়ম ছিল, একটি সিস্টেম ছিল। যেই ব্যক্তি গুনাহ করবে, অপরাধ করবে, জিনাহ নামক অপরাধ, তাকে 100 বেদের আঘাত করা হবে। এরপরে তাকে বনি ইসরাইলের গোত্র থেকে বাহির করিয়া গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হবে। তৎকালীন সময় হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক ইহুদি তরুণ যুবক এই জিনাহের কাজে লিপ্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালামের দরবারে ওই তরুণ যুবককে নেওয়া হলো। তরুণ যুবককে হযরতে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে নিজেই 100 বেতের আঘাত করলেন। এরপরে মুসা নবী বলেন, যুবক, কঠিন অপরাধ করেছো, খুবই অন্যায় করেছো তুমি। যা রে যুবক, যা। এই বনি ইসরাইলের কওম, বনি ইসরাইলের জাতিদের ভিতরে, সম্প্রদায়ের ভিতরে তোমার কোনো জায়গা নাই। যুবককে এবার গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হোক। গভীর জঙ্গলের ভিতরে তরুণ যুবককে বনবাসে দেওয়া হলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবককে যখন গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হলো, গভীর জঙ্গলের ভিতরে নিক্ষেপ করার পর একদিন চলে যায়, 2 দিন চলে যায়, যুবকের ভিতরে আস্তে আস্তে হেদায়েতের নূর পয়দা হতেছেন। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই বান্দা ও বান্দিকে ভালোবাসি তাদের কলবের ভিতরে আমি হেদায়েতের নূর দান করে থাকি। তরুণ যুবক চিন্তা করলেন,
আমি আমার জীবন জিন্দেগানিতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কত কষ্ট করেছি, কত মেহনত করেছি। আজ আমি গভীর জঙ্গলে, আমার আপন বলতে কেউ নাই, আমার জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই, আমাকে সহযোগিতা করার মতো আমার কোনো বন্ধু বান্ধব বলতে কেউ নাই। আমি যেমনি এখন দুনিয়ার জমিনে একা হয়ে গেছি, ওই গহীন কবরের ভিতরে আমাকেও একাকিত্ব থাকা লাগবে। আমি যদি এই নাফরমানি অবস্থায় আমার দুনিয়ার জীবন জিন্দেগানি শেষ হয়ে যায়, আমি একজন নাফরমানি বান্দা হিসাবে মৃত্যুবরণ করব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাহারা নাফরমানি অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছে। তরুণ যুবক এবার আস্তে আস্তে হেদায়েতের নূর পয়দা হলো। আরশে আজিমের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার নাফরমান এই জমিনে আর কেউ নাই, কিন্তু আল্লাহ আমি জানি তোমার মতো দয়ার আল্লাহ এই জমিনে আর কেউ নাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় নফসের তাড়নায় অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, জুলুম করেছি। পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন অন্যায় নাই, অন্যায় কাজ আমি করি নাই। আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহের খবর জানি, তুমি আমার সমস্ত গুনাহের খবর জানো। আল্লাহ, জানি আমার গুনাহের দিকে তাকাইলে তোমার জাহান্নামের আযাব ছাড়া কিছুই আমার ভাগ্যে নাই, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, তুমি তোমার আরশ, কুরসি, লৌহ কলম, আয় আল্লাহ, তোমার ইজ্জত আজমতের কারণে, তোমার দয়ার কারণে, সিফাতি নামের ওসিলায় পৃথিবীর জমিনে কত বান্দাকে না তুমি ক্ষমা করেছো। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই রে মালিক, কত মানুষের অন্যায়, কত মানুষের অপরাধকে তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই, তুমি তোমার এই নগণ্য দাসকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক যখন আমার দরবারে এভাবে আশ্রয় চায়, আমার দরবারে পানাহ চায়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে একটা জোশ লেগে গেল। আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডারে একটা দয়ার ভাব অনুভূতি হলো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যুবক যখন সিজদায় নত হয়ে তওবা পাঠ করতে করতে শেষ গগনতে যখন তিনি তওবা ইস্তেগফার বারবার জপা শুরু করলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলাম। তরুণ যুবক ওখানে ইস্তেগফার পাঠ করতে করতে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গভীর রজনীতে হযরত জিবরিল আমিন আগমন করলেন আর ডাক দিয়া বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ প্রেরণ করেছে। ও ভাই জিবরিল, কি এমন সুসংবাদ প্রেরণ করেছে? হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার একজন প্রেরিত বান্দা, আল্লাহ তাআলার একজন প্রেরিত ওলি মৃত্যুবরণ করেছেন। তার জানাজার নামাজ, তার দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ভাই জিবরিল, আমি যদি আগামীকাল এই ইলহাম দিয়ে দে আল্লাহ তাআলার একজন প্রেরিত বান্দা, কলস বন্ধু মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজে বনি ইসরাইল জাতি তোমাদেরকে শরীক হওয়া লাগবে। আমার বনি ইসরাইল জাতি, আমার কওম, আমার উম্মতগণ বড়ই চালাক। সর্বপ্রথম প্রশ্ন করবে, রে মুসা, আল্লাহ তাআলার বন্ধুর জানাজার নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা কি দিবে? ও জিবরিল আমিন, তুমি বলো আল্লাহ তাআলা কি দান করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা, আগামীকাল আমার ওলির জানাজার নামাজে যেই ব্যক্তি উপস্থিত হবে হাজিরা দিবে, হাজিরা দেওয়ার বদৌলতে তার পিছনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলহাম দিয়ে দিলেন, বনি ইসরাইল জাতির গোত্ররা রে, জীবনে অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, অনেক জুলুম করেছো,
আয় আয় আয়, আল্লাহ তাআলার বন্ধুর জানেজার নামাজে অংশগ্রহণ করো। আমার আল্লাহ তাআলা কখনো দুই কথা বলে না। আমার আল্লাহ তাআলা নিজের পবিত্র জবান মোবারক দিয়ে তিনি ইলহাম দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি তার বন্ধুর জানেজার নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার পিছনের সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিবে। সকলে জানেজার নামাজে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, প্রতিযোগিতা শুরু করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা দেখার জন্য, বন্ধু দেখার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম সহ হাজার হাজার ভক্তবিন্দু ওই জানেজার নামাজে উপস্থিত হলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি গভীর জঙ্গলের ভিতরে গিয়ে দেখলেন একজন তরুণ যুবক সেজদায় রত অবস্থায় আছে। হযরতে মুসা আলাইহিস সালাম এবার লক্ষ্য করে দেখলেন সেই তরুণ যুবক আর কেউ না, মুসা নবী যাহাকে শাস্তি দিয়েছিলেন সেই যুবক। হযরতে মুসা আলাইহিস সালামকে এবার বনি ইসরাইল জাতির গোত্রের মানুষগুলো বিভিন্ন রকম কটূক্তিজনক কথাবার্তা বলা শুরু করলেন। এ মুসা, বনি ইসরাইল জাতির গোত্রের ভিতরে এর মতো নাফরমান অপরাধী আর কেউ নাই। এরে মুসা, এই ব্যক্তি জঘন্যতম অপরাধ করার কারণে তুমি নিজেই তাকে লাঠির আঘাত করেছ, তুমি নিজেই তাকে 100 বেতের আঘাত করেছ, তুমি নিজেই তাকে বনবাসে দেওয়ার হুকুম দিয়েছ। মুসা রে, যেই ব্যক্তিকে তুমি শাস্তি দিয়েছো পৃথিবীর জঘন্য ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয় কিভাবে? মুসা, আমাদের বুঝে আসে না, আমাকে বুঝাইয়া দাও। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, তোমাদের বুঝে আসে না দূরের কথা, বুঝতো আমারও আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম সিজদায় নত হয়ে গেলেন। আরশে আজিমের মালিককে ডাক দেয়া বলেন, আল্লাহ, যেই ব্যক্তিকে আমি নিজেই শাস্তি দিয়েছি, নিজেই তাকে অপরাধ করার জন্য বনবাসে দিয়েছি, আল্লাহ, সেই ব্যক্তি তোমার বন্ধু হয় কিভাবে? সেই ব্যক্তি তোমার ওলি হয় কিভাবে? বুঝে আসে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, ওর জীবনের শেষ প্রান্তেও আমার কাছে খাস তাওবা চেয়েছে, তাওবাতান নাসুহা। সে তার জীবনের শেষ তাওবা করেছে। আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। আমি জানি আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই জমিনে আর কেউ নাই। কিন্তু আল্লাহ, আমি বিশ্বাস করি তোমার মতো দয়ার আল্লাহ এই জমিনে আর কেউ নাই। আয় আল্লাহ, আমাকে যদি তুমি মাফ করলে তোমার ক্ষমতা কমিয়া যায়, আমাকে মাফ করার দরকার নাই। আর আমাকে যদি তুমি মাফ না করিয়া তোমার কোনো সমস্যা না হয়, আল্লাহ, তোমার দয়ার উসিলায় তোমার অধম নালায়েক গোলামকে তুমি মাফ করে দাও। কথা দিলাম জীবনে কখনো আর কোনো অপরাধ করব না। এরে মুসা, আমার বান্দা তাওবা ইস্তিগফার পাঠ করতে করতে জীবনের শেষ প্রান্তে তিনি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। বল মুসা, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই ব্যক্তি আমার ওলি, নত আমার ওলিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই এই বান্দা করে নাই, কিন্তু তার শেষ প্রান্তে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের দুনিয়া থেকেই সার্টিফিকেট দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে আমার পৃথিবীর নিকৃষ্ট বান্দা থেকে আমার ওলি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুইটি নিয়ত করতে থাকো পবিত্র রমাদান মাস পাওয়ার আগে। সর্বপ্রথম হলো, আমি পবিত্র রমাদানের 30টি রোজা রাখবো এবং আমার আশপাশের মানুষদেরকে আমি ইফতারির ব্যবস্থা করে দেব। নবী বলেন, যেই ব্যক্তি রোজাদারের ইফতারির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা তাহাকে 3টা গুণ দান করেন। সর্বপ্রথম গুণ হলো, মুনাফিকের খাতার থেকে আল্লাহ তাআলা তার নামখানা উঠায়া দেন, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগাতা মাফ করে দেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিজেই তাহাকে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকো। হাজিরিন, আমরা সকলে পবিত্র রমাদানের প্রস্তুতি নেব এবং এই দুটি আমল বেশি বেশি করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা ইহার উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।